সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ইসিজিতে একটা খুব কমন ফাইন্ডিং নিয়ে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক বা RBBB। অনেক রুগী রিপোর্টে এই শব্দটা দেখে খুব ভয় পেয়ে যান। আসলেই কি এটা খুব বিপজ্জনক? পেসমেকার লাগবে? অজ্ঞান হওয়ার সাথে এর কোনো সম্পর্ক আছে? চলুন আমরা সহজভাবে বুঝে নিই। প্রথম, প্যাথোফিজিওলজি অফ RBBB। দুই, এই রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের সাথে কোনো সিনকোপ বা পেসমেকারের সম্পর্ক আছে কি না। তিন, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ আইসোলেটেড RBB অ্যান্ড প্যাথোলজিক্যাল RBB। আমি ডক্টর রাজর্ষি মণ্ডল, কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট। চলুন শুরু করা যাক। এখন আমরা জানব প্যাথোফিজিওলজি অফ রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তার আগে আমাদের জানতে হবে ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম অফ দ্য হার্ট কী। এটি মূলত 5 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে এসএ নোড বা সাইনোইট্রিয়াল নোড। এই হচ্ছে এসএ নোড। এটা মিনিটে 60 থেকে 100 বার হচ্ছে স্পন্দিত হয় বা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে। এটা হার্টের ন্যাচারাল পেসমেকার। এখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল আসে হচ্ছে এভি নোডে। এভি নোড হচ্ছে এইটা। এভি নোডের কাজ অনেকটা গেটকিপারের মতো। এসএ নোড থেকে আসা সিগন্যালকে এটা সামান্য দেরি করিয়ে দেয় বা ডিলে করিয়ে দেয়, যাতে অলিন্দ বা এট্রিয়াম থেকে রক্ত পুরোপুরি নিলয় বা ভেন্ট্রিকেলে পৌঁছাতে পারে। তারপর আসে হিজ বান্ডিল। এখান থেকে দুভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে রাইট বান্ডিল আর একটা হচ্ছে লেফট বান্ডিল। লাস্টে আসে হচ্ছে পার্কিনজি ফাইবার। এর কোঅর্ডিনেটেড যে ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রবাহিত হয়, তার ফলে হার্ট কন্ট্রাকশান এবং রিল্যাক্সেশন, সংকুচিত এবং প্রসারিত হতে পারে। ইসিজি কি? এতক্ষণ ধরে আমরা যে হার্টের ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম শুনলাম, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে ইসিজি। এই ইসিজিতে মূলত 3টে কম্পোনেন্ট আছে। এই হচ্ছে পি ওয়েভ একটা কম্পোনেন্ট, এই কিউআরএস কমপ্লেক্স সেকেন্ড কম্পোনেন্ট, আর থার্ড হচ্ছে এই টি ওয়েভ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, অর্থাৎ RBBB। এই যে কিউআরএস কমপ্লেক্স, এই কিউআরএস কমপ্লেক্সের অ্যাবনর্মালিটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে পেশেন্টের RBBB অর্থাৎ রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক আছে কি না। অর্থাৎ পেশেন্টের যদি RBB থাকে, সেক্ষেত্রে এই কিউআরএস কমপ্লেক্সের হচ্ছে অ্যাবনর্মালিটি পাওয়া যাবে। RBB ইন ইসিজি, রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, অ্যাকচুয়ালি হয়টা কি? আমাদের যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে হার্টের, সেখানে দুটো বান্ডিল ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে রাইট বান্ডিল ব্রাঞ্চ আর একটা হচ্ছে লেফট বান্ডিল ব্রাঞ্চ। RBBর ক্ষেত্রে এই যে রাইট বান্ডিল ব্রাঞ্চ এখানে ব্লক হয়ে যায়। তারপরে ইলেকট্রিক্যাল সিগন্যাল শুধুমাত্র এই লেফট বান্ডিল ব্রাঞ্চ দিয়ে প্রবাহিত হয়। এর ফলে হার্টের যে বাঁ সাইড লেফট ভেন্ট্রিকেল, এটা আগে সংকুচিত হয় বা কন্ট্রাকশান হয়। এর কিছুটা পরে এই ইলেকট্রিক্যাল সিগন্যাল হার্টের বাঁ সাইড থেকে ডান সাইডে মাসেল টু মাসেল কন্ডাকশানের মাধ্যমে আসে, এবং একটু পরে ডিলেড কন্ট্রাকশান হয় হচ্ছে হার্টের রাইট ভেন্ট্রিকেল। এটাকে ইসিজিতে কিভাবে দেখা হয়? ইসিজিতে 3টে ক্রাইটেরিয়া পাওয়া যায়। একটা হচ্ছে কিউআরএস ডিউরেশন, সেটা হচ্ছে 120 মিলিসেকেন্ডের বেশি হবে। এই হচ্ছে কিউআরএস ডিউরেশন। সেকেন্ড হচ্ছে স্লার্ড এস ওয়েভ ইন লিড 1 এবং লিড V6। এই হচ্ছে এস ওয়েভ। এই লিড 1 এবং লিড V6-এ এস ওয়েভ স্লার্ড থাকে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে RSR- বা নচড আর ওয়েভ ইন V1। এই V1 এখানে কিউআরএস কমপ্লেক্স RSR- প্যাটার্নের হয়। এটাকে অনেকটা র্যাবিটস ইয়ার বা খরগোশের কানের মতো দেখতে হয়। সেই জন্য এই সাইনটাকে বলা হয় র্যাবিটস ইয়ার সাইন বা খরগোশের কানের মতো চিহ্ন। এটাকে অনেক সময় এম সাইনও বলা হয়। অর্থাৎ RBBর ক্ষেত্রে আমাদের কিউআরএস কমপ্লেক্স
120 মিলিসেকেন্ডের বেশি হবে, স্লার্ড এস ওয়েভ ইন লিড 1 এবং লিড V6-এ হবে, RS আরডাস প্যাটার্ন বা নচ আর ওয়েভ এটা হচ্ছে লিড V1-এ পাওয়া যাবে। এটা হচ্ছে 12 লিড ইসিজি। আরবিবির ক্ষেত্রে আমরা কি দেখব? এখানে আমাদের 3টে লিড দেখতে হবে, লিড 1, লিড V1 আর লিড V6। প্রথমে আমাদের দেখতে হবে কিউআরএস ডিউরেশন কত। এই কিউআরএস ডিউরেশন হচ্ছে 120 মিলিসেকেন্ডের থেকে বেশি হতে হবে। 120 মিলিসেকেন্ড মানে হচ্ছে 3টে যে ছোট ছোট ঘর আছে তার থেকে বেশি। তারপর আমাদের দেখতে হবে যে এই V1-এ কিউআরএস কমপ্লেক্সটা দেখতে কেমন। এই কিউআরএস কমপ্লেক্সটা দেখতে হচ্ছে RS আরডাস প্যাটার্ন, বা এটাকে অনেকটা এম প্যাটার্নের মতো দেখতে লাগে, বা অনেকে এটাকে বলে র্যাবিটস ইয়ার সাইন, RS আরডাস প্যাটার্ন। পরে আমাদের দেখতে হবে যে লিড V6 এবং লিড V1 লিড 1-এ এই এস ওয়েভটা কেমন দেখতে লাগছে। এক্ষেত্রে এস ওয়েভটা হচ্ছে স্লার্ড এস ওয়েভ বা এটাকে ডাব্লু প্যাটার্ন বলে। অর্থাৎ আরবিবির ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কিউআরএস ডিউরেশন হচ্ছে 120 মিলিসেকেন্ডের থেকে বেশি হতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে V1-এ হচ্ছে RS আরডাস প্যাটার্ন হতে হবে। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে এস ওয়েভ লিড 1 এবং লিড V6-এ স্লার্ড এস ওয়েভ হতে হবে বা ডাব্লু প্যাটার্ন হতে হবে। এবার আসল প্রশ্ন, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক কি বিপজ্জনক? অনেক ক্ষেত্রে আরবিবিবি একদম স্বাভাবিক। এটা অনেক ক্ষেত্রে পাওয়া যায় হেলদি ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে, অর্থাৎ সুস্থ যুবক যুবতী অনেক ক্ষেত্রে আরবিবি ইসিজি নিয়ে প্রেজেন্ট করতে পারে। খেলোয়াড় অ্যাথলেটিকদের ক্ষেত্রে আরবিবি পাওয়া যায়। কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নেই এমন ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রেও আমরা আরবিবি পাই। এগুলোকে বলে আইসোলেটেড আরবিবি। সাধারণত এর কোনো চিকিৎসা নেই বা চিকিৎসা করার দরকারও পড়ে না। তাহলে কখন এটা বিপজ্জনক? যদি এই রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক যদি কোনো অসুখ, পার্টিকুলারলি হার্টের অসুখ বা লাংস বা ফুসফুসের অসুখের সাথে যদি রিলেটেড থাকে, যেমন করোনারি আর্টারি ডিজিজ অর্থাৎ হার্ট ব্লক, পালমোনারি এম্বোলিজম বা পালমোনারি হাইপারটেনশন, এগুলো হচ্ছে লাংস বা ফুসফুসের অসুখ। কনজেনিটাল হার্ট ডিজিজ, হার্টের জন্মগত যদি অসুখ থাকে, যেমন ASD এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এটা হচ্ছে হার্টের ভিতরে ফুটো থাকা বা জন্মগত ছিদ্র থাকা হার্টের মধ্যে। অনেক পেশেন্ট যেমন মায়োকার্ডাইটিস বা কার্ডিওমায়োপ্যাথির পেশেন্ট হচ্ছে ইসিজি ইন আরবিবি নিয়ে প্রেজেন্ট করতে পারে। সুতরাং আরবিবি দেখলে শুধু ইসিজি নয়, পুরো পেশেন্টকেই ইভ্যালুয়েট করতে হবে। আরবিবি কি অজ্ঞান হওয়ার কারণ? শুধু আরবিবি অর্থাৎ রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক সিনকোপ করে না, অর্থাৎ অজ্ঞান হয় না। কিন্তু চিন্তার বিষয় যখন এই রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লকের সাথে বাইফেসিকুলার ব্লক, ট্রাইফেসিকুলার ব্লক বা হাই গ্রেড এভি ব্লক থাকে, এইসব পেশেন্টের কমপ্লিট হার্ট ব্লক হতে পারে, হার্ট রেট খুব ধীরে হয়ে যেতে পারে। তখন পেশেন্ট মাথা ঘোরা, ডিজিনেস, সিনকোপ, 2-5 সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যাওয়ার ভাব। 3 নাম্বার ব্ল্যাকআউট, অর্থাৎ চোখে কিছু পড়ে উঠে গেল, এরকম একটা সিমটম কমপ্লেন করতে পারে। তাহলে কখন পেসমেকার লাগবে? যদি দেখা যায় রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক উইথ সিমটোম্যাটিক ব্র্যাডিকার্ডিয়া, অর্থাৎ হার্টের রেট খুব কমে গেছে এবং পেশেন্ট ডিজিনেস, মাথা ঘুরমা, ব্ল্যাকআউট, চোখে অন্ধকার দেখা বা সিনকোপ, 2-5 সেকেন্ডের জন্য অজ্ঞান হওয়া, এরকম কমপ্লেন করছে। 2, রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক উইথ হাই গ্রেড এভি ব্লক যদি থাকে। 3, আরবিবি উইথ আনএক্সপ্লেনড সিনকোপ, অর্থাৎ যেখানে পেশেন্ট অজ্ঞান হয়ে যাচ্ছে এবং তার ইসিজিতে আরবিবি আছে, কিন্তু ওই অজ্ঞানটা যে আরবিবির জন্য হয়েছে এরকম কিছু রিলেট করা যাচ্ছে না।
এক্ষেত্রে একটা স্পেশাল টেস্ট করতে হয়, সেটা হচ্ছে ইপি স্টাডি, ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি। এই ইপি স্টাডি রেজাল্টের উপর ভিত্তি করে এই পেশেন্টের পেসমেকার লাগবে কি লাগবে না সেটা ঠিক করা হয়। এখন আমরা ডিসকাস করব আইসোলেটেড রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক ভার্সেস প্যাথোলজিক্যাল রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক। আইসোলেটেড রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে হার্টের কোনো অসুখ থাকে না, অন্যদিকে প্যাথোলজিক্যাল রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে ফুসফুস বা হার্টের কোনো অসুখ থাকে। এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড হচ্ছে সিমটম। রাইট বান্ডিল ব্রাঞ্চ যদি আইসোলেটেড থাকে সেখানে কোনো সিমটম থাকে না, অন্যদিকে প্যাথোলজিক্যালের ক্ষেত্রে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া বা বুক ধড়ফড় এগুলো থাকতে পারে। 3 নম্বর এজ গ্রুপ। আইসোলেটেড আরবিবি এটা সাধারণত ইয়াং পেশেন্ট বা তুলনামূলক সুস্থ লোক যাদের কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নেই এমন লোকদের পাওয়া যায়। আর প্যাথোলজিক্যাল আরবিবি এইসব পেশেন্টের হচ্ছে হার্টের অসুখ বা ফুসফুসের অসুখ থাকে। ইসিজি ফাইন্ডিং। আইসোলেটেড আরবিবির ক্ষেত্রে শুধুমাত্র আরবিবিই থাকে, অন্য কোনো ইসিজি ফাইন্ডিং থাকে না। অন্যদিকে প্যাথোলজিক্যাল আরবিবির ক্ষেত্রে আরবিবি তো থাকেই, তার সাথে এসটি সেগমেন্ট অ্যাবনর্মালিটি থাকতে পারে, এভি ব্লক থাকতে পারে, অ্যাক্সিস ডেভিয়েশন থাকতে পারে, অর্থাৎ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন বা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন ইসিজিতে থাকতে পারে। 5 নাম্বার ইকো ফাইন্ডিং। আইসোলেটেড আরবিবির ক্ষেত্রে ইকো সম্পূর্ণ নর্মাল, অন্যদিকে প্যাথোলজিক্যাল আরবিবির ক্ষেত্রে ইকোতে কার্ডিয়াক এনলার্জমেন্ট থাকতে পারে, অর্থাৎ হার্ট বড় হয়ে যেতে পারে, হার্টের যে পাম্প করার যে ক্ষমতা সেই ক্ষমতা কমে যেতে পারে, হার্টের ভালভের কোনো প্রবলেম থাকতে পারে। 6 নাম্বার কমন কজ। আইসোলেটেড আরবিবির ক্ষেত্রে এটা নর্মালি থাকতে পারে, প্যাথোলজিক্যালের ক্ষেত্রে এর সাথে কোনো হার্টের বা লাংসের কোনো অসুখ অ্যাসোসিয়েটেড, যেমন করোনারি আর্টারি ডিজিজ, পালমোনারি এম্বোলিজম, পালমোনারি হাইপারটেনশন, এএসডি, মায়োকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি। রিস্ক অফ প্রোগ্রেশন। কমপ্লিট হার্ট ব্লক হওয়ার ঝুঁকি খুব কম থাকে ইন কেস অফ আইসোলেটেড রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লকের, আর অন্যদিকে প্যাথোলজিক্যালের ক্ষেত্রে কমপ্লিট হার্ট ব্লকের ঝুঁকি খুব বেশি যদি পেশেন্টের বাইফেসিকুলার বা ট্রাইফেসিকুলার ব্লক থাকে। পেসমেকার লাগবে কি লাগবে না। আইসোলেটেড ক্ষেত্রে পেসমেকার লাগে না, আর প্যাথোলজিক্যালের ক্ষেত্রে যদি সিনকোপ অর্থাৎ পেশেন্ট যদি অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার বা হাই গ্রেড এভি ব্লক যদি থাকে সেক্ষেত্রে কিন্তু পেসমেকার লাগতে পারে। কিছু কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে পেশেন্টের যে আরবিবি আছে এটা প্যাথোলজিক্যাল। 1 নাম্বার যদি বুকে ব্যথা তার সাথে আরবিবি থাকে। 2 নাম্বার হার্ট অ্যাটাকের পর আরবিবি আছে। 3 নাম্বার রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক তার সাথে সিনকোপ বা অজ্ঞান হওয়ার ভাব আছে। 4 নাম্বার ইকোকার্ডিওগ্রাফি টেস্ট হচ্ছে অ্যাবনর্মাল আছে। 5 নাম্বার রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক তার সাথে অন্য কোনো কন্ডাকশন অ্যাবনর্মালিটি আছে। সুতরাং মনে রাখবেন আরবিবি কিন্তু খুব কমন, বেশিরভাগ ক্ষেত্রে এটা হার্মলেস, চিকিৎসার কোনো দরকার পড়ে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা ফুসফুস বা হার্টের অসুখের সাথে রিলেটেড। সুতরাং আরবিবির ক্ষেত্রে শুধু ইসিজি দেখলেই হবে না, আমাদেরকে কিন্তু পুরো পেশেন্টকে ইভ্যালুয়েট করেই ডিসিশন নিতে হবে। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।